নাও ধরো, খাবে না? আমি না সত্যি বুঝতে পারছি না আমি কি বলবো। আরে বাবা, তুমি একা একা চলে এসেছিল বলে আমার মাথাটা গরম হয়ে গেছিল। ওরকমই তো, জানোই তো। নাও চা খাও, জিলেবি খাও, আরে মাথাটা ঠান্ডা করো, ধরো। বলছিলাম বাঙালি নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরিয়েছি। আপনারা মন্দির টন্দির একটু ঘুরিয়ে দেখবেন তো, একটু নৌকো টোকো চলবে। চল, এই দেখেছেন আমি আমার পরিচয় দিইনি। নমস্কার, আমার নাম মহাদেব রায়। তো আমি এখানে বহুদিন ধরে কাম করছি, কোনো অসুবিধা হবে না, আপনি চলেন, সব দেখিয়ে দেবো। আপনি ট্যুর গাইড? শোন, আমার সঙ্গে আপনি ওই রিভার সাইড লজে চলুন তো। রঞ্জা চলো, আমরা যার যার খোঁজ করছি, উনি সাহায্য করবেন। চলো এসো 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 এসো, চলুন। হ্যাঁ, আমি নিজে। রঞ্জা, মল্লার দা। মল্লার, তোমরা আছো? মল্লা, মল্লার, কি ব্যাপারটা কি হলো? সকাল সকাল স্যার ম্যাডাম আমাদের কিছু না জানিয়ে বেরিয়ে পড়লো, কোথায় গেল? তুমি কিছু বুঝলে? শোনো, তুমি একটা লক্ষ্য করেছো? এখানে আসার পর মল্লারদার রঞ্জার সম্পর্কটা কিন্তু আগের থেকে অনেক ভালো হচ্ছে। বিন্দি চেয়েছিল যে দুজনের মধ্যে দূরত্ব তৈরি করবে, কিন্তু এখন পুরোটা উল্টো হচ্ছে। সবটাই বুঝতে পারছি, কিন্তু দুজনে আমাদের কিছু না বলে কোথায় বেরিয়ে পড়লো বলো তো? যাকে বিলু, চলো তো দেখি ওরা কোথায় গেছে। এসো। ওমা, তোমরা এখানেই আছো? হ্যাঁ, তোমরা নেই? পিলু, জিলিপিটা খেয়ে দেখো, ফাটাফাটি খেতে। আর ভারের চাও আছে, তো মল্লার আনছে। আচ্ছা আচ্ছা, বুঝলাম। তার মানে ভোরবেলায় দুজনে মিলে চা জিলিপি খেতে চলে গেছো? না না, ভোরবেলা ঠিক নয়, মাঝরাতেই বেরোতে হয়েছে মল্লারের জন্য। আহির, তুমি জানো বাবু কি করেছেন? কি করেছে বাবু? মাঝরাতে কাউকে কিচ্ছু না জানিয়ে রাস্তার একটা বেঞ্চে গিয়ে শুয়েছিলেন। কোনো মানে হয় বলো? চিন্তা হবে না? তাই তো বাধ্য হয়ে আমাকেও যেতে হয়েছে মাঝরাতে। সত্যি তো বিলু, তুমি কেন বুঝতে পারছো না বলো তো? ওর তো চিন্তা হয়েছে, তাই রাতের বেলায় দুজনে বেরিয়ে পড়েছে ঘুরতে। চিন্তা তো হবেই না, ভোরবেলা ফিরেছে আবার। দেখো রঞ্জা, না তোমাদের মধ্যে যেই সম্পর্কটা অস্বাভাবিকভাবে গ্রো করছে না, সেটা কিন্তু মন্দ নয়। এই থামো তো তুমি। তুমি এরকম কি করে হাসছো কেন? তোমরা কি কাজের কথাটা শুনবে? শোনো, মল্লার ভোরবেলা একজন ট্যুর গাইডকে পাকড়াও করেছে। আরো বলছে যে বিন্দির ব্যাপারে আমাদের যা যা ইনফরমেশন দরকার সেগুলো ওনার থ্রুতে আমরা পাবো, মানে আমাদের তাতে সুবিধে হবে। আইডিয়াটা কিন্তু খারাপ না রঞ্জা, কারণ ওরা আশেপাশের জায়গাগুলো বেশ ভালো চেনে, লোকজনদের সাথে বেশ ভালো আলাপ আছে। বিন্দির ব্যাপারে খবরটা ওরা কিন্তু বেটার দিতে পারবে। আসো। इस घर में जय शिव शंभू, जय शिव शंभू। लीजिए लीजिए लीजिए। अरे भगवान ने चढ़ावा पसंद है, लीजिए तो हमें बाबू। लीजिए दीदी मुन्ना, लीजिए 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 लीजिए। আহির, আমি পরিচয় করিয়ে দিই, উনি মহাদেব রায়। আচ্ছা, বাঙালি, এখানে থাকতে থাকতে এখানকার মতো হয়ে গেছে। আচ্ছা, উনি ট্যুর গাইড কিন্তু, হ্যাঁ, আমাদের সুবিধার জন্য নিয়ে এসেছি। মহাদেবজি ব্যাঠে। हाँ जी हाँ जी, अरे बाबू छोड़िए, हम ले लेंगे। हाँ जी। আচ্ছা, আমার দাদা আহির, नमस्ते नमस्ते। আর আমার বৌদি পিলু। नमस्ते दीदी मुनिरा। মহাদেবজি, চন্দনপুরা এলাকাটা আপনি ভালো করে চেনেন? চিনি কি বলছেন সাহেব? চন্দনপুরাতে আমার অক্সর আনা জানা লেগেছিল, ছিল কি এখনো আছে। আপনি শুধু বলেন কাকে কোথায় নিয়ে যেতে হবে, বলেন। নারায়ণ চৌধুরীর বাড়ি। উনি ব্যাংকে চাকরি করতেন, এটুকুই আমরা জানি আর কি।
এখানকার ম্যানেজার বাবু উনিও চিনতেন, ওখানেই বোধহয় বাড়ি ওনার, এক সময় এখানে থাকতেন, কিন্তু বাকিটা বেসিক্যালি কোনো কারণ ছাড়া তো ওনার বাড়ি যাওয়া যাবে না। আপনি তো এই জায়গাটা চেনেন, আমাদের মানে ছোট্ট তো জায়গায় একটু আমাদের পৌঁছে দিতে পারবেন? वो नामे तो हमें चंदनपुराते काउके चिने ना। মানে তাহলে কি বিন্দির দাদা এখন আর ওখানে থাকে না? একটাই তো সূত্র পাওয়া গেছিল, সেটাও হাতছাড়া হয়ে গেল। রঞ্জা, দাঁড়াও দাঁড়াও, উনি তো আর সকলকে চেনেন না, বরং আমরা গিয়ে একবার খোঁজ করে দেখি নারায়ণবাবু কোথায় থাকেন, সেই খবর নিশ্চয়ই পাবো। মাফ করবেন, আপনারা কি কোনো মিসিং কাউকে খোঁজ করছেন? না 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 না, মিসিং বলা চলে না। আমরা আসলে একজন মেয়ের, তার বাড়ি, তার পেশা, তার ব্যাকগ্রাউন্ড কি, তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এগুলো একটু জানতে চাইছিলাম আর কি, আর কিছু নয়। হ্যাঁ না, মানে আপনি তো অনেককেই চেনেন, যদি আমাদের একটু সাহায্য করতে পারেন তো ভালো হয়। বলছিলাম কি, আপনারা যার খোঁজ করছেন তার কোনো তসবির আছে, ফটো? ফটো ফটো তো হে রঞ্জা, এটা খুব বড় ভুল হয়ে গেল না? একবার মল্লিকাকে ফোন করে বলো না বিন্দির একটা ছবি তুলে পাঠাতে। সিরিয়াসলি এটা খুব বড় ভুল হয়ে গেছে। আজ আমি চলি সাহেব, হ্যাঁ আমার একটা জরুরি কাম আছে, পরে আপনাদের দরকার হলে আপনাকে ফোন করিয়ে নেবেন, ঠিক আছে? চলি সাহেব, দেখা হবে। আরে দাদা, চা বাবা, এই উনি দুম করে চলে গেল কেন? বুঝতে পারছি না, হয়তো ভেবেছে যে আমরা টাকা পয়সা দেবো না, এখানে ঘুরতে আসিনি। বিন্দির ছবিটা আনানো জরুরি। পিলু, তুই মল্লিকাকে ফোন করে বিন্দির ছবিটা যাও তো। হ্যাঁ মল্লারদা, আমি বলছি, কিন্তু বিন্দি কি রাজি হবে ছবি তুলতে? দেখো গিয়ে এতক্ষণে আরো কত নাটক শুরু করে দিয়েছে। আচ্ছা, আমরা কি একবার চন্দনপুরায় যাব? মানে তাতে কি লাভ হবে? হবে, যাবো তো বটেই, হাতে খুব বেশি সময়ও নেই। ঠিক কথা, সবাই তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আজকে যেভাবেই হোক একটা খবর বের করতেই হবে। बिंदी रानी, इस गरीब के इस छोटे से खोली में बहुत तकलीफ हो रही है तुझे ना? अरे महादेव, मैं कहाँ रहने वाली हूँ, 2-4 दिन की बात है, उसके बाद तो चली जाऊंगी। क्या बोली? कहाँ जाएगी? हे, मुझे छोड़ के कहाँ जाएगी तू? अरे महादेव, वो तो बात की बात है, तुम ना बात बात पे गुस्सा करते हो।
देख, मेरी ये जो छोटी सी खोली है ना, ये खाली तुझसे ही रोशन है, खाली तुझसे। कभी मुझे छोड़ के जाने की बात मत करना। এই মল্লারের জন্য তুমি আমাদের সাদের পরোয়া না করে ভেগে গেলে। তার মানে এখন তুমি এই মল্লারের কাছেই আছো। महादेव सब समझ गया। जय शिव शंभो। सब भोलेनाथ जी की कृपा है, इसीलिए भोलेनाथ जी तुम्हार मल्लारेर साथे हमार देखा करिए दिल। महादेव तो सब कुछ भूले जाते चाहे, सब कुछ। बिंदी को याद ही क्यों रखना? नहीं रख, बिंदी को बिल्कुल याद नहीं रखना। मरने दो उसे, मरने दो। জানো দিদি, আমার মন বলছে ওরা কোনো না কোনো প্রমাণ ঠিক পাবে। আমি দুবেলা শিবের মাথায় জল ঢালছি দিদি, যাতে সত্যিটা সামনে আসে। আমার ছেলেটা যা করেনি তার জন্য যেন ওর বদনাম না হয়। পিসিমা, আমি সত্যি না বুঝতে পারছি না আপনাদের মন কি করে এই মেয়েটা ঘুরিয়ে দিল। এখানে এমন এমন কথাবার্তা হচ্ছে, তাতে তো মনে হচ্ছে যে বোধহয় বিন্দি মল্লারের আসল বউ, রঞ্জা বোধহয় উড়ে এসে জুড়ে বসেছে। কিন্তু বাস্তবটা তো ঠিক তার উল্টো পিসিমা। তার কোনো প্রমাণ আছে বাচ্চা? আরে মল্লার পুরুষ মানুষ, কখন কাকে ভালো লাগে, কি করে না করে, সেসব কেউ এখন এখানে স্বীকার করবে? আমার সত্যি আর কিচ্ছু বলার নেই পিসিমা। আপনারা যে ঠিক কি চাইছেন সেটা আমার পক্ষে বোঝা অসম্ভব। বাড়িমা, সবাই চাইছে যে সচটা সবার সামনে আসুক, তাই তো বিন্দি গিয়ে মান্নাত করে এসেছে। আমি তো মল্লিকা দিকে সাথে নিয়ে গেছিলাম। দাদি বুয়া, খুব কঠিন ব্রত আছে এটা। বারণ করেছিলাম বিন্দিকে, ও কারোর কথা শোনে? তাকে কি ব্রত নিয়েছো বাচ্চা? দাদি বুয়া, এই ব্রততে আমি দরজা বন্ধ করে ঘরে বসে জব করব, কাউকে আমার মুখ দেখাবো না। একবেলা খাবো শুধু। দাদি বুয়া, এইটুকু দেখবেন, আমি যখন ঘরের বাইরে আসবো কেউ যাতে আমার সামনে না আসে। মল্লার আমার পতিদেব আছে, আর আমার বিশ্বাস যে ভগবান জি আমার কথা শুনবেনই। দেখেছো, সবাই দেখেছো, এত শক্তিও পায় কোত্থেকে যদি ওর বিয়েটাই মিথ্যে হয়? বলি ও বাচ্চা, এই ব্রততে আর কি কি নিয়ম আছে বলে যাও। ও বাচ্চা, আরে মল্লিকা, এবার কি নতুন ঢং হলো বলতো? কে যে ওকে এইসব ব্রত করতে বলেছে কে জানে। আমিও জানি না মা। বাধাঘাটের শিব মন্দিরে আমি ওকে সঙ্গে করে নিয়ে গেলাম, ভেতরে ঢুকলো জল ঢালতে। আমি বাইরে থেকেই ওর উপরে নজর রাখছিলাম। তারপরে বেরিয়ে এসে বললো যে ওনাকে একটা ব্রত নিয়েছে। নাটকের না ওরা শেষ নেই মা। দাদারা যে কবে ফিরবে, তারপরে এই মেয়েকে বাড়ি থেকে বিদায় করবে, আমি শুধু সেই অপেক্ষায় বসে আছি, বিশ্বাস করো। ওরা ওদিকে কিছু এগোতে পারলো রে? কিছু শুনেছিস মল্লিকা? এ বাবা, দেখেছো কাণ্ড? জেঠিমণি, পিলু আমাকে বলেছিল বিন্দির একটা ছবি তুলে পাঠাতে। ইস, ওখানে হয়তো ওদের দেখাতে হতে পারে ছবিটা। হ্যাঁ, কি করবো এখন আমি? এখন আমি কি করে ছবিটা তুলবো? সে তো ব্রত নিয়েছে, কাউকে তো মুখ দেখাবে না বলে গেল। তাহলে কি হবে এখন? কি করে নিবি ছবি? মা, যত রাজ্যের নাটক একেবারে। আচ্ছা তুই একটা কাজ কর না, কায়দা করে ওর ঘরে ঢুকে বরং ছবিটা কোনোভাবে নিয়ে নিস। ও সত্যি দিদি, কি যে পরীক্ষার মধ্যে আমরা সবাই মিলে পড়েছি না। দাদা যে কি করে ওরকম একটা ধুরন্ধর মেয়ের সঙ্গে বন্ধুত্ব করলো আমি জানি না মা। আর ওর বাড়ির লোকজনই বা কিরকম বলো দেখি? ওকে কি শাসন করার কেউ নেই নাকি?
নমস্কার, আমার নাম আহির বসু মল্লিক। আমরা চন্দননগর থেকে এসেছি। নমস্কার, আমি নারায়ণ চৌধুরী, আমার স্ত্রী বাসবী চৌধুরী। কিন্তু আমি তো আপনাদের ঠিক চিনতে পারলাম না। যাকে আসুন আসুন, ভেতরে আসুন। হ্যাঁ, আসুন, বসুন বসুন। এই কয়েক মাস আগেই আমরা পুজোর সময় কলকাতা ঘুরে এলাম। ভেবেছিলাম চন্দননগর যাব জগদ্ধাত্রী পুজো দেখতে, কিন্তু আর সময় করে উঠতে পারলাম না। তা আপনারা হঠাৎ এখানে আমাদের খোঁজ করে এসেছেন তো? নিশ্চয়ই কোনো দরকার আছে। হ্যাঁ আগে আছে, মানে আমরা বিন্দির বিষয়ে একটু খোঁজ খবর নিতে এসেছিলাম। আপনি বিন্দির দাদা হন তো? মানে বিন্দি আপনার নিজের বোন তো? হঠাৎ এত বছর পরে আপনারা বিন্দির খোঁজ করতে সোজা চন্দননগর থেকে? তা বিন্দিকে কিভাবে চিনলেন? আমরা কিভাবে বিন্দিকে চিনলাম সেটা বলতে গেলে মহাভারত হয়ে যাবে। তার থেকে বরং আপনারা বিন্দির ব্যাপারে কি কি জানেন সেটা বলাটা বেশি সহজ হবে। বৌদি, বিন্দি তো আপনার নিজের ননদ, তাই না? তাহলে তার বিষয়ে এভাবে কেন কথা বলছেন? তার খোঁজ খবর চাই না আপনাদের? না, কোনো খোঁজ চাই না। দেখুন, বেশ কয়েক বছর আগেই ওর সঙ্গে আমাদের সমস্ত সম্পর্ক শেষ হয়ে গেছে। আমরা এখন আর ওর কোনো খবর রাখি না, আর রাখতে চাইও না। কারণটা বলতে কি কোনো অসুবিধা আছে? দেখুন, আমরা ওর ভালো ঘরে বিয়ে ঠিক করেছিলাম, আর বিয়ের দিন আমাদের মহল্লার সকলের সামনে মুখে চুন কালি দিয়ে চলে গেছিল, আর লিখে গিয়েছিল যে আমরা যেন ওর কোনো খোঁজ খবর না রাখি। আমাদের সঙ্গে ও কোনো সম্পর্ক রাখতে চায় না। তাও আমরা ওর খোঁজ নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু লোক মারফত খবর পাঠায় যে আমরা যেন ওর আর কোনো খোঁজ না রাখি। বলছি, তার খোঁজ না আমাদের কাছে আছে। যদি তার খোঁজটা দিই তাহলে কি আপনারা ওকে নিয়ে আসবেন আপনাদের কাছে? না মানে আমরা না একটু বিপদে পড়ে। না, দয়া করে ওই মেয়ের ব্যাপারে আর কিচ্ছু বলবেন না। শুনেছিলাম বেশ কয়েক বছর আগে কাকে যেন বিয়ে টিয়ে করেছে, ব্যাস ওই পর্যন্তই। আর এমনিতেও যে যেখানে আছে সেমন ভাবেই থাকুক, আমাদের ওই মেয়ের ব্যাপারে জানবার বিন্দু মাত্র আগ্রহ নেই। আচ্ছা, আপনারা যদি কিছু মনে না করেন আমরা একটু বেরোবো। কিন্তু ম্যাডাম, আমরা না আসলে একটু মুশকিলে পড়েছি। দেখুন স্যার, মানে আপনার বোন দাবি করছে যে এই যে ও আমার ভাই, ওর সাথে নাকি বিন্দির বিয়ে হয়েছে। কি? আপনি সেই মানুষ যার জন্য বিন্দি আমাদের মুখে চুনকালি দিয়ে চলে গেছিল? বেরিয়ে যান। না না, বেরিয়ে যান, আর কোনো কথা শুনতে চাই না। যান। আমরা সত্যি খুব মুশকিলে পড়েছি। আপনারা এখন আসুন আসুন। না, আমরা কোনো কথা শুনতে চাই না। বেরিয়ে যান। আমরা অনেক দূর থেকে আসছি চন্দন, মানে আসুন। দাদা বলছেন, আর মানে কি হলো বলো? এও আমারই দোষ, আমার জন্যই বিন্দি পালিয়েছে। শিবায়, ওম নমঃ শিবায়। কি করে যে আমি ছবিটা তুলবো আমি জানি না। পিলুরা তো চাইলো ছবি, সত্যি তো ওরা তো এখন ওর বিষয়ে ওখানে খোঁজ করবে, ওদের কাছে তো একটা ছবিও নেই।
লোকজনকে তো বোঝানোটা খুব মুশকিল হবে যদি ছবিটা না থাকে। কি কি যে করি আমি। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। দরজা খোলা যাবে না, মুখ দেখাবে না, খুব সাবধানে থাকতে হবে। কি করে যে আমি ছবিটা তুলবো আমি জানি না। এই মেয়েটা কি যে মতলব বাড়ছে জব করতে করতে কে জানে।